নমস্কার বন্ধুরা, লাভলি পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমরা ওলের ডাঁটা দিয়ে একটা রেসিপি বানাবো। তার জন্য আমরা ওলের ডাঁটাগুলো কেটে নিয়ে চলি। এই ডাঁটাগুলো এরকম সরু সরু নিতে হবে, না হলে খুব ভালো টেস্ট হবে না। আর যে ওল গাছটায় দুটো ডাঁটা আছে সেরকমই নেবো। একটা নিলে যে ওলটা থাকবে সেটা ধরবে না। যেখানে দুটো গাছ আছে সেগুলি নেবো। দেখুন এখানে দুটো গাছ আছে, এই একটা নিলাম। দেখুন এখানেও বেশ কিছু ওল গাছ আছে, এখান থেকেও আমরা কিছু ডাঁটা মোটামুটি কাটা হয়ে গেছে। এখানে দেখুন পানগুলো বর্ষার সময় কি সুন্দর হয়েছে, দারুণ দেখতে। যারা পান খেতে ভালোবাসেন তাদের তো খুবই ভালো লাগছে। চকচক করছে পাতাগুলো একদম চারিদিক। চলুন ওল ডাঁটাগুলো আমরা নিয়ে নিয়েছি, রান্না করে যাই। আর এই ওল ডাঁটাগুলো আমাদের এখানে ওলা বলে, আপনারা কি বলেন সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। এই ওলের ডাঁটাগুলো দিয়ে আর এখানে চিংড়ি মাছ নিয়েছি 200 গ্রাম, এটা দিয়ে একটা রেসিপি বানাবো। তো চলুন ওলের ডাঁটাগুলো এখন কেটে নিই আর রান্নাটা আপনারা দেখুন। পাতাগুলো আমরা কেটে এভাবে বাদ দিয়ে দেবো। এই পাতাগুলো কিন্তু খাওয়া যায়, এটারও রেসিপি করা যায়। তো আজকে আমরা পাতাগুলো দিয়ে করছি না, এই ডাঁটাটাই রেসিপি করবো। এইগুলো আমরা এইভাবে কেটে নেব। আর এখানে যে বাইরের যে খোসাটা আছে এটা এইভাবে আমরা ছাড়িয়ে দেবো, কচু শাক ছাড়ানোর মতো। আমাদের মাছ আর প্রায় বাছা হয়ে গেল। মাছগুলো আমি বেছে নিলাম আর মা ওলের ডাঁটাগুলো কেটে নিচ্ছি। আর ওলের ডাঁটাগুলো কাটার সময় একটু তেঁতুল এবং লবণ হাতে মেখে নিয়ে কাটবেন, তাহলে হাত চুলকাবে না। মাছগুলো আমরা ধুয়ে নিয়েছি পরিষ্কার করে ছাড়িয়ে। এবার সামান্য হলুদ এবং অল্প লবণ দিয়ে আমরা এটা একটু ম্যারিনেট করে রাখবো। ওদিকে মশলাটা তৈরি করে নিচ্ছিল। আমরা এখানে গন্ধরাজ লেবু দেবো একটুখানি রস। আর এখানে মশলার জন্য আমরা নিয়েছি আদা জিরে 1 চামচ করে বাটা, আর সর্ষে আর লঙ্কা বাটা আছে। আর এখানে একটা পেঁয়াজ এবং লঙ্কা কুচি করে কেটে নিয়েছি। তো চলুন উনুন ধরাই। কড়াই দিয়ে দিচ্ছি জল। ওলের ডাঁটাতে একটু সেদ্ধ করার আগে জল দিয়ে তখনই ধুয়ে নেবো, তার আগে থেকে ধুয়ে রাখবো না। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে চাপা দিয়ে দেবো। ফুটতে শুরু করে গেছে দেখুন, মিনিট 10 ফুটে গেলেই আমাদের এটা সেদ্ধ হয়ে যাবে, আমরা নামিয়ে নেব। সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে, দেখুন একদম নরম হয়ে গেছে সব। এবার আমরা ছেঁকে নেবো। চিংড়ি মাছটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, মাছটা আমরা হালকা করে ভেজে নেবো, খুব বেশি ভাজবো না, শক্ত হয়ে যাবে তাহলে। মাছটা এবার আমরা তুলে নিচ্ছি। এই মাছ ভাজার তেলেই আমরা রান্নাটা চাপাবো, তাহলে যে টেস্টটা ভালো হবে। দিচ্ছি আমরা কালো জিরে এবং শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, দিচ্ছি আদা এবং জিরে বাটা। দিচ্ছি অল্প পরিমাণ চিনি টেস্টটা ব্যালেন্স করার জন্য। আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। লবণটা আমি অল্পই দেবো, কারণ একবার মাছটাতেও দিয়েছি আর একবার ওলের ডাঁটা সেদ্ধ করার সময় দিয়েছি, সেই পরিমাণ মতো দিলাম। ওলের ডাঁটাগুলো সেদ্ধ করে আমরা জল ঝরিয়ে নিয়েছি এবং এভাবে ছাঁকনি দিয়ে জলগুলো যে পরিমাণ জল আছে ওটা বের করে দেবো, তাহলে আর গলাটা চুলকাবে না। এবার আমরা মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি।
তবে কষিয়ে নেবো, তারপর সর্ষে বাটাটা আমরা দেবো। মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার বেটে রাখা সর্ষে এবং লঙ্কা বাটাটা দিয়ে দিই। সর্ষেটা দিয়ে বেশিক্ষণ কষানো যাবে না, সামনে একটু জল দেবো। এবার একটু অল্প পরিমাণ জল চাপা দিয়ে দেবো। এবার আমরা ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এবং মাছের যে তেল এটাও দেবো, তাহলে খুব ভালো একটা সেন্ট। এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আমরা কাঁচা লঙ্কা কুচি, আর একটু শুকনো শুকনো হবে এটা। দেখুন রান্নাটা আমাদের প্রায় হয়ে এসেছে। এবার আমরা উপর থেকে লেবুর রসটা ছড়িয়ে দেবো, দিয়ে নামিয়ে নেবো। তার আগে উনুনে জালটা বন্ধ করে দেবো, কারণ জাল দেওয়া অবস্থায় লেবুটা দিলে হবে না। জালটা বন্ধ হয়ে গেলে আমরা লেবুর রসটা দিয়ে নামিয়ে নেব। উপর থেকে একটু বন্ধ লেবুর রসটা আমরা দিয়ে দিই, অল্প করে দেবো, ভালোভাবে মিশিয়ে দেবো। আমরা নামিয়ে নিচ্ছি। আমাদের ওলডাটা চিংড়ি মাছ দিয়ে তৈরি হয়ে গেছে, বাবু এসে গেছে, আমরা ভাত নিয়ে বসে পড়েছি। তো খেয়ে দেখি কেমন হয়েছে। চলুন। মা, একটু কিন্তু দারুণ খেতে হয়েছে। ভালো হয়েছে? দারুণ খেতে লাগছে। আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটি পর্বে।